দু রকমের সর্ষেকে জলে 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে। আদা রসুন কেটে নিতে হবে। এবারে মিক্সার গ্রাইন্ডারে আদা রসুন কাঁচা লঙ্কা আর সর্ষেগুলো জল ঝরিয়ে দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে একটা মশলা এখানে আমরা তৈরি করে নেব। এবারে একটা বড় সসপ্যানের মধ্যে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে তার মধ্যে আলু লম্বা লম্বা করে কেটে দিতে হবে, আর দিতে হবে পেঁয়াজ আর টমেটো আর পেঁয়াজও আমরা এরকম লম্বা লম্বা করে কেটে দেব। স্বাদ মতন কাঁচা লঙ্কা, স্বাদ মতন নুন, স্বাদ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর যে মশলাটা আমরা বানিয়েছি সেটা দিয়ে দেব। আর দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। এবারে মিক্সার গ্রাইন্ডারে সামান্য পরিমাণ জল দিয়ে যে মশলাটা লেগে থাকবে সেটাকে একটুখানি ধুয়ে দিয়ে দিতে হবে। গ্যাস জ্বালিয়ে মাঝারি আঁচে ঢাকা দিয়ে এই রান্নাটা হতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হচ্ছে। আলু সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে সামান্য পরিমাণ সর্ষের তেল ছড়িয়ে এটাকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের বাটি চচ্চড়ি।